আরামবাগে অভিষেকের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো হুগলির গোঘাট এলাকায়। ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে যোগ দিতে হাজিপুর থেকে রওনা দিয়েছিলেন সাংসদ মিতালি বাগ। অভিযোগ, গোঘাটের ভিকদাস এলাকায় পৌঁছতেই প্রায় 1 থেকে 150 জনের একটি দল আচমকা তাদের গাড়ি ঘিরে ফেলে হামলা চালায়। গাড়ির চালক অমিত হাজরার দাবি, রাস্তার বাম্পারের কাছে গাড়ির গতি কমাতেই হামলাকারীরা চারিদিক থেকে ইট, পাথর ও গাছের ডাল দিয়ে গাড়িতে আঘাত করতে শুরু করে। অভিযোগ, হামলাকারীরা সাংসদকে গাড়ি থেকে বের করে মারধরের হুমকিও দেয়। গাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকে সাংসদকে আঘাত করা হয় বলেও দাবি করা হয়েছে। আজকে মিটিং আছে আরামবাগেতে, তো আমরা ম্যাডামকে নিয়ে হাজিপুর থেকে আসছিলাম আরামবাগের উদ্দেশ্যে। তো গোঘাট যেখানে হসপিটাল আছে ওখানে দুটো বাম্পার আছে। তো আমরা বাম্পার মনে গাড়ি আসতে করতে সাইডে ওরা 1 থেকে 150 জন লোক আছে। 1 থেকে 150 জন লোক পুরো যেমন হামলে, যেমন একটা বাঘ যেমন একটা হরিণের মতো হামলে পড়ে না, আমাদের গাড়ির পুরো হামলে এত বড় বড় পাথর, এই ইটগুলোকে নিয়েছে। আর ড্যাং, বড় বড় গাছের যে ড্যাং হয়, আর হচ্ছে একটাই কথা, ম্যাডামকে বার করে দিন, ম্যাডামকে একবারে মেরে দিবে। কিন্তু আমরা ভাইবো না আমার ম্যাডামকে মধ্যে মারতে, আপনি আপনার আগলে রেখেছি। কিন্তু প্রথমে ওনার কাজটা ভেঙে এই ট্যাঙ্কগুলো নিয়ে ওনাকে জাস্ট যেমন করে গরুকেও আমার মারে না, এমন করে খুঁচে ওনার গোটা এক পাশটাকে পুরো অকেজ করে দিয়েছে। ঘটনার সময় সাংসদ মিতালি বাগ লাইভ ভিডিও করছিলেন। হামলায় তিনি গুরুতরভাবে জখম হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেই তিনি অভিযোগ করেন, শুধুমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার কারণেই তার উপর এই আক্রমণ চালানো হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচনী কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড় করিয়ে লাঠি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভাঙচুর চালানো হয়। ঘটনাকে নারী নির্যাতনের জঘন্য উদাহরণ বলে আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে যদিও এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ধরনের অভিযোগ প্রত্যারোপ নতুন নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। হুগলি থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।